আসসালামাইকুম প্রিয় দর্শক ভাইয়েরা, আমার বাড়ির কাছে বাড়ি পুরো আম ধরছে। আম খেতে অনেক সুস্বাদু, আপনাদের সকলের দাওয়াত রইল। আম যখন পাকবে অবশ্যই আপনারা আসবেন, আপনারা আম খেতে আসবেন। এই দেখুন, চারা আনছিলাম রাজশাহী থেকে, গাছের বয়স প্রায় 5 বছর। আল্লাহর রহমতে এবার ভরপুর আম ধরছে। এই দেখুন আমের সাইজ, মাশাআল্লাহ, আমের সাইজ ভালো। এই জাম, এই দেখুন আমের সাইজ হলো। এই যে দেখুন বাড়িপুর আম, খেতে অনেক সুস্বাদু, অনেক মিষ্টি সুঘ্রাণ, ভরপুর। ছোট্ট একটা গাছে দেখুন কত আম আসছে। আমগুলো লাস্ট মৌসুমের পাকে, আম রূপালের পরপরই আমগুলো লাগে মূলত। এই দেখুন, এই যে ওভার সাইজ আম, এই যে আম, আমার আম। এই যে দেখুন আমের সাইজগুলো, মাশাআল্লাহ। বাড়িপুর, আপনারা বাড়িপুর আমের চাষ করবেন। একটা গাছে 2টা বছর যত্ন নিলেই আমার কিনে খাওয়া লাগবে না। তার মানে 3-4টা গাছ লাগালে আমের চাহিদা পূরণ হয়ে যাবে। মাশাআল্লাহ, ভরপুর আম ধরছে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। এই গাছের ধর্মটা এরকম, আম ধরলেই গাছ নুয়ে পড়ে, ফলগুলো একদম নুয়ে পড়ে। এই যে দেখুন আমের সাইজগুলা, এই যে আর একটা আম গাছ দেখাবো আপনাদের, এটা দেখাইতেছি। এটা হলো আমার নিজ হাতের কলম দেওয়া, এটা হলো ব্যানানা ম্যাঙ্গো। এটা আমি নিজেই কলম দিয়েছিলাম নিজের হাতে, এবার প্রথম আম আসছে। এই যে দেখুন আমের সাইজ, বিগ সাইজ ম্যাঙ্গো। এই যে কালার আসতেছে, এই যে দেখুন এখানে একসাথে 4টা, ওইখানে আরো 2টা, ওই উপরেও আছে। ব্যানানা ম্যাঙ্গো, বাড়িপুর আমগুলো অনেক খেতে সুস্বাদু। এই দেখুন এই ছোট গাছটা 100-র উপর আম আছে। রাজশাহী চাপায়ের ওরা আম বিক্রি করতে আসছিল, ওদের কাছ থেকে অর্ডার দিয়ে চারা করে আনছিলাম। প্রিয় দর্শক ভাইয়েরা, দেখুন ওভার সাইজ আম। একটা আম খেলে মোটামুটি মনটা ভরে যাবে, কোনো টক নাই, কাঁচাটাও মিষ্টি লাগে। কাঁচা মিষ্টি আম, এটা বাংলাদেশ কৃষি বিজ্ঞানীরা
এই আমটা আবিষ্কার করছে এই বাড়িপুর আমটা। এটা আশিম আমের সাথে ক্রস করছে এই আমটা, বিদেশি একটা আমের সাথে। আমার কিছু আশিমা আমও আছে এই গাছের মধ্যে, ওই যে কলম দিয়ে রাখছি, ওল ফোটায় বিম রোলে, ওই যে কাগজে বেঁধে রাখছি। প্রিয় দর্শক ভাইয়েরা দেখুন, আমার বাড়িতেই এই গাছে অনেক আম ধরছিল, ইতিমধ্যে প্রায় শেষ পর্যায়ে। আর এটা হলো হাড়িভাঙা, এটা আমার চাচার কাছে আম, হাড়িভাঙা আম। দু একটা করে পাকা শুরু করছে, এবছর কম আসছে, কিন্তু আমার বাড়িপুর গাছটা ভরপুর আম দিচ্ছে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। এই মাত্র একটা আম পড়লো, প্রিয় দর্শক দেখুন, গাছ থেকে এই যে পাকা আম পড়লো, এটা আম্রপালের একটা জাত। এই মাত্র পাকা আমটা পড়লো গাছ থেকে। আমটা খাও। বাড়িতে কিছু মুরগিও পালা হয়, দেশি মুরগি। আমি ব্রয়লার মুরগি খাই না, পেলে পেলে খাওয়া হয় দেশি ডিম, দেশি মুরগি। এই যে বাচ্চা ব্রিডিং করা হয়েছে, দেখুন এই যে এখানে লাইট জ্বালানো হয়, রাত্রে লাইট জ্বালিয়ে রাখানো হয়। আপনারা প্রতিজনের বাড়িতে 2-3টা করে আম গাছ লাগাইবেন, ভালো আমের জাত আমি বলে দিতেছি। বাড়িপুর, বেনানা, তারপর আমরুপালি, এই 3টা জাতের আম বললে পরে আম খায়া ভরপুর। আমার বাজার থেকে ওই মেডিসিনাল আম কিনা খাইতে হবে না, টাটকা আম আপনারা খাইতে পারবেন এবং মন প্রাণ ভরে যাবে আম খেয়ে। দেখুন একটা আমের সাইজ, মাশাআল্লাহ। আমের বারে গাছ নুয়ে পড়ছে, ডাল নুয়ে পড়ছে, এরকম একটা অবস্থা। দেখুন আমার আম, সকালের দাওয়াত রইল। আমেরই আরও পাকতে পাকতে আরও 1-1.5 মাস পরে সম্ভবত পাকবে। এর আগে 20-30টা করে ধরছে, গেল বছর কোনো আমই থাকে নাই ভাইরাসের কারণে। আমাদের গাজীপুর কোনাবাড়ি 11 নম্বর এলাকায় আমের উৎপাদন হয় নাই, কিন্তু আল্লাহ এবার ভরপুর দিয়েছেন আম। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। এরকম আম হইলে আর আম কেনার দরকার নাই, নির্ভেজাল আম। আপনারা বাড়িতে 2-4টা করে আম গাছ, কাঁঠাল গাছ লাগাইলেই ফলের চাহিদা মোটামুটি পূরণ হবে। লিচু গাছ আছে, চায়না 3, লিচু অল্প আসে, চারা ছোটো গাছ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। আসসালামু আলাইকুম।